সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। এই বাইক ইউনিয়নের আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, গত সময়ে আপনাদের পরিশ্রমের ফসল আমাদের ধানের শীষে যিনি প্রার্থী ছিলেন জননেতা জনাব মুশফিকুর রহমান, ওনাকে আপনারা এই ইউনিয়ন থেকে বিজয়ী করেছেন। উনি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ওনার নির্দেশে আজকে এই বাইক ইউনিয়নের ইফতার মাহফিল ইফতারের আয়োজনটাও আপনারা করেছেন। ওনার তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মুশফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, এই প্রত্যাশা আপনাদের নিকট রাখছি। কারণ মুশফিকুর রহমানের বিকল্প আমাদের মধ্যে আর কেউ নেই। অনেকে আসবেন, এখন অনেক কথাই বলবেন, কোনো কথারই কোনো গুরুত্ব আপনাদের মাঝে থাকবে না। শুধু একজন, যিনি হলেন আমাদের নেতা মুশফিকুর রহমান, ওনার প্রতিনিধিত্ব যিনারা করছেন, যিনি আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি, আমাদের কসবার সকলের প্রিয় নেতা জনাব মোহাম্মদ ইলিয়াস ভাই, ওনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। উনি যেভাবে দিক নির্দেশনা দিবেন, গত নির্বাচনটা ওনার নির্দেশনাতেই কিন্তু আমরা 12 তারিখ নির্বাচন করেছি এবং ওনার নির্দেশনামূলক পথ চলাতে আজকে আমরা কসবাতে বিজয় অর্জন করতে পেরেছি। সেই জন্য আমি কসবা উপজেলা বিএনপির তরফ থেকে, বাইক ইউনিয়নবাসীর তরফ থেকে আজকে যিনি প্রধান অতিথি, ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে আজকের এই মাহে রমজানে আপনারা সবাই পূর্ণতার সাথে ইফতার করবেন, দোয়া করবেন আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মুশফিকুর রহমানের জন্য। সে আহ্বান রেখেই সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা একটা কঠিন দিন পার করে আসছি। গত 12 তারিখে একটা নির্বাচন গেছে, আপনাদেরকে নিয়ে আমরা এই নির্বাচনটা করেছি। আপনারা সকলকেই আমি কষ্ট দিয়েছি। আমার নেতার পক্ষ থেকে আপনাদের কাছে আমি প্রথমে ক্ষমা চাই। আমরা দেখেন এই নির্বাচনটা করতে গিয়ে যেমন মা বাপ না থাকলে যেমন এজেন্সিরা, ঠিক আমরা তেমন নেতা নেত্রী কেউই ছিল না আমাদের পাশে। নেতৃত্ববিহীন একটা নির্বাচন আমরা করে গেছি। মুশফিকুর রহমানের দানের শীষ আল্লাহ সঠিক রেখেছিলেন এবং আমরা যারা অন্ধভক্ত বিশ্বাসী ছিলাম, এই কসবা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ওয়ার্ড গ্রামগঞ্জের মানুষ, যাদেরকে আমাদের মুশফিক সাহেবের পক্ষ থেকে 10 পয়সা দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করার সুযোগ আমরা পাই নাই, যারা নিজের পকেটের পয়সা খরচ করে দীর্ঘদিন পর্যন্ত এই সকল দলীয় লাঞ্ছনা গঞ্চনা সহ আওয়ামী লীগ সহ সকল যন্ত্রণা সহ্য করে ইমানটা এত মজবুত ছিল, তাদের জন্য আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে তাদের ইমানি মজবুতের কারণে আজকে আমাদের দল আমাদেরকে মনোনয়ন দিয়েছেন, বহাল রেখেছেন। সদ বাঁকা বিপত্তির পরও আমাদের মনোনয়ন সারে ঠিক ছিলেন। যারা বিএনপি করলো, দাঁড়ে শেষকে ভোট দিতে পারলো না, তাদের মতো বদনসিব কারো হইতে পারে। তারপরও যেহেতু বাংলাদেশে বিএনপি সরকার গঠন করেছেন, আমরা তাদেরকে আবারও অনুরোধ করি সবিনয়ের সাথে, আপনাদের সকল পরীক্ষায় শেষ, এবার আসেন। মুশফিক সাহেব তো বিজয় হয়েছেন, যত চেষ্টা করেন আগামী 5 বছর আগামী সংসদ না আসা পর্যন্ত উনি এমপি হিসাবে থাকবেন। নাকি সন্দেহ আছে? সন্দেহ আছে ভাই? সন্দেহ নেই।